আমি অসমাপ্ত কবিতাটি পড়ে শোনাচ্ছি। ২০০৬ সাল, উত্তরবঙ্গের এক ছোট্ট শহরে ক্লাস 11 পড়ছে অনিন্দিতা। শহরের বিখ্যাত ডাক্তারের একমাত্র মেয়ে, অভিজাত, সংযত, কিন্তু হৃদয় গোপনে একটা ঘূর্ণি। আর সেই স্কুলেই পড়ে অভিক, এক গরিব ব্রাহ্মণ ঘরের ছেলে। ওর বাবার ছোট্ট বইয়ের দোকান শহরের হাই স্কুলের পাশেই। প্রথম দেখা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। অভিক গিটার বাজিয়ে গান গেয়েছিল রবীন্দ্রসঙ্গীত। এই পথ যদি না শেষ হয়। অনিন্দিতা প্রথমবার শুনেই মুগ্ধ। ধীরে ধীরে পরিচয়, টিফিনের সময় কথা, স্কুল শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, হঠাৎ বই দেওয়ার অজুহাতে দেখা করা, ভালোবাসার সেই কচি কচি দিন। তাদের প্রেম ছিল শুদ্ধ, অল্প বয়সে আবেগে গাথা, কিন্তু গভীর। 2008-2014 এই 6টা বছর ছিল স্বপ্নময়। অভিক মেডিকেলে চান্স পায়নি, কিন্তু গ্র্যাজুয়েশন করে চাকরির জন্য লড়াই করতে থাকে। অনিন্দিতা মেধাবী মেয়ে, ডাক্তার হয়ে যায়। সময় এগোয়, বাস্তবের দাবিতে প্রেমটা আর আগের মতো থাকেনি। পারিবারিক চাপে, পেশাগত চাপ আর অর্থনৈতিক বৈষম্যে সম্পর্ক ভাঙতে শুরু করে। 2014 সাল, অনেক কান্না, অনেক অনুরোধের পর একদিন হঠাৎ সব থেমে যায়। একটি দীর্ঘ 8 বছরের প্রেম একটি ফোন কলের নীরবতায় শেষ হয়। তারপর দুজনেই সময়ের স্রোতে ভেসে যায়। অভিক কলকাতায় একটা চাকরি পায়, ধীরে ধীরে সেটেল করে। পরিবার চাপে বিয়ে করে নীলাঞ্জদাকে, এক সাধারণ মেয়ে কিন্তু অসাধারণ মন। অনিন্দিতা নিজের ক্লিনিক খুলে নিজের মতো গুছিয়ে নেয় জীবন। তার বিয়ে হয় অরণ্যর সঙ্গে, এক প্রকৌশলী সদ্ব্যবহারিক মানুষ। 2022 সাল, দুজনেরই একটি করে সন্তান হয়েছে। একদিন হঠাৎ শহরের এক অনুষ্ঠানে দেখা হয়ে যায়। দুজনেই থেমে যায় কয়েক সেকেন্ড। চোখে জল, কিন্তু মুখে হাসি। তুমি কেমন আছো? ভালো। তুমিও তো? হ্যাঁ, ভালোই। ছোট্ট একটা মেয়ে হয়েছে আমার। আমার ছেলেটা ক্লাস 1-এ পড়ে। তারপর আবার নীরবতা। তারা জানে এই সম্পর্কের নাম নেই। তারা আর প্রেমিক প্রেমিকা নয়, বরং জীবনের এক পুরনো অধ্যায়ের সাক্ষী, যেখানে ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল, আর ছিল অদৃশ্য একটা কবিতা, যা শেষ পর্যন্ত লেখা হয়নি।